এক চোরকে আমাদের নবীজি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বলছেন যে তুমি সত্য কথা বলবে। চোর দেখলো যে আমাকে তো সত্য কথা বলতে বলেছে, আমাকে তো চুরি করতে নিষেধ করেনি। বাড়িতে এসে চিন্তা করছে চোর যে আমি যে চুরি করব, ধরা পড়তে গেলে আমাকে সত্য বলতে হবে, আর নবীজিকে আমি ওয়াদা করেছি, আমি মিথ্যা বলতে পারবো না। তারপর দিন সকালে আবার ছুটে চলে গেল নবী সাহেবের কাছে। নবী সাহেবকে গিয়ে বলছে, হে রাসূলুল্লাহ, আমাকে মিথ্যা বলতে নিষেধ করেছেন, আমি সত্য বলবো, চুরি করলে আমি তো ধরা পড়বো, আমাকে মার খেতে হবে, যে হ্যাঁ আমি করেছি। নবীজি বললেন যে তোমাকে চুরি করতে কে বলেছে, তেজারিতি করো। নবী সাহেবের কথা শুনে সে কিন্তু গ্রাম চলে গেল। গ্রামে গিয়ে একটা ভেড়ি কিনলো, ধরুন 1.5 পয়সায়। তারপরে হাট গেল, হাটে গিয়ে ও বিক্রি করবে, 1.5 পয়সার অধিকে ও বিক্রি করবে। খরিদ্দার আসছে, খরিদ্দার জিজ্ঞাসা করছে যে কত দাম ভেড়ির। তো বলছে যে আমার 1.5 পয়সায় কেনা আছে, আমি 2 পয়সায় বিক্রি করব। তো এইভাবে পরপর 2 হাট ও কিন্তু ভেড়ি আর বিক্রি করতে পারেনি, এই জন্যে যে কেউ 1.5 পয়সা, কেউ 1 পয়সা দাম বলছে। নবীজির কাছে তারপরের দিন চলে গেল, তৃতীয় দিন, যে নবীজি আমি তো মুশকিলে পড়ে গেলাম, আমি সত্য কথা বলছি, 1.5 পয়সায় আমার ভেড়ি কিনা আছে, 2 পয়সায় চাইছি, কেউ দিতে চাইছে না, কেউ 1 পয়সা, কেউ 1.5 পয়সা বলছে। নবীজি বললে যে তোমাকে এইভাবে কে বলতে বলেছিল যে 1.5 পয়সায় কিনা আছে, 1.5 পয়সা কেন এইভাবে কেন বলবা। তৃতীয় হাট গেল, আচ্ছা ঠিক আছে দেখছি। তৃতীয় হাট গিয়ে বসা আছে ভেড়ি নিয়ে, খরিদার এলো, এই ভেড়ির দাম কত? তো চোর সাহেব বলল যে ভেড়ির দাম 2.5 পয়সা। তখন খরিদ্দার বলছে 2 পয়সা দিবা, দিয়ে দিল। দিয়ে আবার গ্রাম চলে গেল যে আমাকে ভেড়ি কিনতে হবে, আবার 2টো কিনলো। তারপরে হাটে আবার গিয়ে ওইভাবে বিক্রি করলো, আবার 2টো বিক্রি হয়ে গেল, খুব খুশি হলো এবং নবীজির কাছে গেল, গিয়ে বলছে যে নবীজি আপনিই ঠিক আছেন, আমার তেজারিতি হবে, আমি এইভাবে যেভাবে বলেছেন এইভাবে আমি দোকানদারি করছি, আমার ঠিক আছে, আমি মিথ্যাও বলবো না আর চুরিও করব না। ভিডিওটা কেমন লাগলো লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।